আসমানটাই একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন, ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরের প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে, এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে, পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর, যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ, এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারায় ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারায় ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারায় ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন, কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই সময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেই রকম শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে? আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি, আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? আবার লিখছে যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি আবার? কিচ্ছা কিতা আবার? তাহিরিরে কিতা? কোরআন শোনার বাইরে কিচ্ছা ক? কোরআনও কিচ্ছা আছে। ইসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইসুফ নবীর কাহিনী আছে, ইসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে। এই মিয়া, ইসমাইলের কাহিনী আছে না? কোরবানির কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াইয়া দে, কাহিনী কাহিনী কে উড়াই দে, কাহিনী কাহিনী কেউ কোরআন সুন্নাহর আলোচনা রে যায়া লোক কবরে বাহিনী আছে। বাপ ডাইব বাড়ি আমার ফলাফান্ডি করি, ফলাফান্ডি আছে
বাহিনী করলে কি আছে? বাহিনী আছে মাটির উপরে না নিচে? চোখে দেখে না, চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে, কানে, হাতে, হাতুড়ি হাতে দিব কি? যায় আলো, যায় আলো। কষ্টই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো, না আমি সারা দিন আলি কোরআনই বললাম, আমি হাফেজ না দিকে পারি না। মাঝে মাঝে মাখরা সুইটা জায়গা, এক ফাটা একবার সুইটা জায়গা পরে আবার ফরি তা সা দাল জাল জা সিন সিন সোহাদ দোয়াতে বইরে যেটা পা কোফ কাপ দিয়া ওই একবার রুটি মিলাইছিল একটু লাগাই টাকা ফরি আর কি। তারা মনে করিস তাই পারি না। আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বউ না তাহিরের লোকে দেহি কুদ্রা মাল আছে। ঠিক কিনা বলো? সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না, কথা বলে। আর আধা ঘন্টা সময় দিবেন না আমারে? দিবেন তো ইনশাল্লাহ? 12টায় শেষ করবো ইনশাল্লাহ। তবে তোমরা তো গরির কাটাটা সহজ মনে করো, যে সিলিন্ডার হন দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হয়েছে, এটা যে দেওয়া কত কষ্ট। পেট্রোল তো বাবা ফারাইছো না, ওখানে না মোটরাই পড়ছে। বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরে যখন রিক্সা পাইছে, বুঝছো প্রত্যেকটা গামের ফুটা কত দাম। বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা পড়ায় ম্যাজিস্ট্রেট বানাইছে। আর তুমি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পাইয়া ফুলা মানতে পড়াও। এই ফরান আর হেই ফরান পার্থক্য আছে, আসেনি আসেনি? সাটা দেশ না আসেনি, আসেনি খায়া কে জিরাইছি গামলা খায় বইরা কে জিরাইছি খায় আধা ঘন্টা জিরান লাগে। কেউ মুরব্বীরা ঠিক ঠিক নেও, এত একটু কাইলি করলে কিন্তু আরন লাগে। হ্যাঁ কথা কোন ঠিক না? বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকে, তবে হক কথা কইলে কিছু বেজার তো হইবই, কিছু শখ কইও সুরের সুর কইলে তো লাগবই, সুদ করে কইলে তো লাগবে। দেশ বাবা চিন্তার কোনো কারণ? হক কথা কইবেন বাজান। বাজানো মরণ যদি লিখে রাখে আমার এই লোকরমপুরে মরমু, আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলাফান্ডি কইলে তোরা আসতে পারতে আমার ফুলাফান্ডি যে ঠিক থাকে ইনশাল্লাহ কোনো বাতেল পালাইবার সুযোগ পাবে না। অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, কি বুঝেন সাউন্ডটা? এই লোকগুলো ডাহা উঠি কবে যাই ডাহা দখল করে দিচ্ছে, আমরা তো যাই না, এটা বুঝে যে লোক বুঝি নাই। তাই সুন্নিরা যত লোক আছে ইতা ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদবার মুরিদ গেলে তো ডাহা বাইসে যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমরা ভাগল না। এই জন্য ইতালে বিষয় আমি কে আইলে কে গেল, আইবো যাইবো উপর থেকে বাজেট হইব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যত দিন বাজেটটা কি নিজে নিজে করে না আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো ইতালে আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরার উপরে গায়ে ফইরা ঝগড়া করে না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার গড। বাজান কই জানে ওয়াস্টার্ন ইসলাম মনে আসেনি? কি থাকো ছাদাবাজ বাড়ছে, অসুবিধা কি? আগে কেউ নিত না, আবার আরেকজন নিব, এরপর আইলে আবার আরেকজন নিব। এটি তো বাংলাদেশ, এটা কোনো ব্যাপার না, এটা ফ্যাক্ট না। মার সুযোগ তুইও নিবে। তবে একটা কথা, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। প্রাণ বন্ধুরে কইতাম না, আমার ফার্ম দিস না একটা জবান বন্ধরা
বাজান আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় নাই। করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আরো যেটা ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, এটা ভাবে ফেলেন ওয়াজটা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পরের তরি। তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়ের কণ্ঠ খুলে দেন, রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আসেনি? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ ফাতরাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসরাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াহিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলো সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমিনের নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ফলাই, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলেন, নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছ তো খাই একবার পেট বড় করে লিতেছ, পেট বাড়ি করবো গাইল্লা ফলাইব দরিয়া, নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই, দরকার হয় মাটি কাটটা ভাত খায়, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজবাই করবো, তোর এদিকে টাকাও পারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রশি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলারা বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চারা পরে আছে চাইটাইতাছে, কোনো বাচ্চা মরা হইয়া বেরোইছে, কোনো বাচ্চা চাইটাইতাছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝাই যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি হইল কি হইল? সব ধ্বংস হইয়া যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারব রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইল, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো, এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে,
তখন নীরব নীরব নীরব। তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না, মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়ায়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে তাকবুড়ি বাতের মার যেমনে সিটটা সিটটা পরে, বাতের মার যেমনে সিটটা সিটটা পরে, মরণের সময় যেমনে মানুষ রক ছিঁড়া যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে যেমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশিব। হ্যাঁ, এদিকে কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাইবনি কবর। কেউ মুরব্বী আব্বা একসাথে বই চা খাইছেন না, সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, কথা কন ঠিক না বেঠি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না।
না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি আরে হে আমার বাবারা কষ্ট হইতেছে আপনার আর ঘুমাইতেছে বাজার কিসের না আমার দিছেন আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ কবুল করুক কামিল একটা জবানও বন্ধ রাখবেন না এই আল্লাহ আকবার কোন কেন আমরা কি অপরাধ সহ্য করার ক্ষমতা আছে আমরা হাসর মাটি কিন্তু আমলে ফালিতে আমল আছে ফুজি আছে কোন ফুজি আমরা আছেও কিছু না একটু চোখের পানি ফুজিটা দেন না কাম হয়ে যেতে পারে কইও আল্লাহ ওসিলাই দেখবেন ফার করে দিলাইব আল্লাহর নাম রহমান আল্লাহর নাম না গাফফার ওই মুরব্বিরা দেখছেন না শেষ সাইতে ওই টিকটা যে ক গাফুরুর রাহিম গাফুরুর রহিম একটু চোখের পানিতে নাচকা চোখের পানিতে নাচকা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু না গারো বন্ধু নবী মস্তফায় সেই গারো বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে পায়া কবরি মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরি আযাব যদি মানুষ দেখি তো কবরে হে আমার বাবারা রঘুরামপুরের বাবারা মুরাদনগরের বাবারি আমার নবী আপনার নবী বলে এসা মাথার উপরে সূর্যটা থাকবে মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কাউকে উপকার করবে না এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে নাফসি 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 বলে কাঁদবে আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে কিছু কিছু মানুষের নখগুলা হবে তামার নখ তামার নখ তামার নখ এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকা যেমন করে চামড়াটা আছে এই নখ দিয়া চামড়াগুলো টাইন্না টাইন্না
এমন ভাবে ছিড়ব, আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো? নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখোরের দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আছে না নাই? আরো জোরে কও আছে না নাই? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাইয়া এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থাকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনবো কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। এক নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। দুই নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বরে, মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক কইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? আরো আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে, নমুনায়ে টমুনায়ে, নামাজে কালামে, নামাজে কালামে, ইতি তুয়াজ করতেছি আজকে, নামাজে কালামে ও লেখছে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা কিনছে কই যা? আমার মা 23 তারিখ একটা মাহফিল গেলাম আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আর একটা মাহফিল আছে আমপাল করে, আমপাল আমপাল। কয় তারিখ? 21 তারিখ, অনেক দূরে। মির্জাপুরটা সময় বাদে আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে, আর আজকে চলতেছে নিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় দেন না, মানুষ কেন বইছে মরে যে মাগরিবের আজান দিছে। কথা কর ঠিক না বেটি? বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে, আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গে আর ইনশাল্লাহ কন্যা কেন? ভাইরা আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন, মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসর মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দৌড়া সাপ ঢুকে, আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারে মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? ফানির নিচে লাড়িটা ছুটতে গেলে হইলা ছুটতে গেছে। কথা কোন ঠিক না বেটি? তো রাত্রেবেলা যদি গরমে দৌড়া সাপ ঢুকে, মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইতনা চিন্তা আমি করি না। এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ডুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্তা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে, আমার দৌড়া জেলো নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুদ করে রাখো, সাদা বাজারে রাখো, দুর্নীতি বাজারে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা কোন ঠিক কিনা বলে? তোমার নাম কি? জামাল হোসেন। জামাল হোসেন ফুল নিয়ে আইছে, মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? ভক্ত। তোমার আম্মা আব্বা আছে নি? সেবা করে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো। মারহাবা কর বাজান। তৈলি ওয়াজটা কইরা লাই।
এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব দ্রুত 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 দ্রুত, শেষ আছে নি? নাই বলে কতক্ষণ দূরব? শেষ নাই। তোমার দৌড়ান্তিতে তোমার গাড়ি দৌড়াইতে পারলে দূরব হয় না? তোমার শেষ নাই, তুমি করে পালন হয়ে গেছো বেড়ার ঘরে বেড়ারা দূরের বলে শেষ না, শেষ না। আপ্পাতে দিকে পড়বে, আপ্পা দিয়ে পড়বে দূর 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 শেষ পর্যন্ত। শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবো। তখন সাপগুলো আইসা ফোনা তুইলা দাঁড়াইব, দাঁড়াই কইব আর দূরস না দূর, আর পারি না। হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকমু না, বেশি করলে কিন্তু সুবল মারা দিব। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ডুইকা ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওই গড়ের তুলির মতন হয়েছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না। কত বেশি গলা বন্ধ, তাই বলে হাঁস দেখছে না কি তা করে ওয়াজ মানে বুঝতেছেন আজকে আমার ওয়াজটা। আজকে আমি খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু করে দিতেছি। খাস বাংলা কারে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন, গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় যাবো, আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো সইব, দুজুকিরও কইব যে আল্লাহ বেফারটা রেয়ান থেকে নৌ। মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশেবা লাগে, কিছু লোকের হাসিও বেশেবা লাগে। হ্যাঁ 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 কথাছে নি, অবস্থা ভয়াবহ। কণ্ঠের সুর পাল্টাই দিছেন। এরপরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে? এদেরকে চিনেন না? এরা হইল দুনিয়ার সুদখুরের দল। সুদ খাইবেন নি? সুদ খাইবেন নি? হ্যাঁ হ্যাঁ সোলক দে খেত বেচছো শুধু লাগা। আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খা, বিডিআইতে টেহা লাগা। হাজারে কত রে? হাজারে কত? বেটার খবরই নাই। ও কার্যক্রমে ও যাক, জগর হইতো না। আম্মা গো, আম্মা আল্লাহর রাস্তে সুদ খায়েন না। যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে জাকাতের টাকা রেজিডি হয়, এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা কয় হুজুর করে হুজুর দাওয়াত খা। আরে বেটা হুজুর দাইনা বলিছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ। তাহলে খাওয়ান বাইতে রাখতে দিলে আমি কিতা করু? ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো, যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাদে আমরা খাওয়াইবো। ওখানো তো এই বিশ্বাসটা ঢুকছে না। ওখানো বিশ্বাসটা ক হুজুরে বছর একবার আইবো, যা গড়ের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরে আইন না, রক্তের টেহারা দিয়ে খাওয়াবো। কথা কন ঠিক নিও বাজান, ইডুই কই দেন হারামটা খাওয়ায়েন না বাজান। হারাম খাওয়ায় যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব। কথা কন ঠিক না বেঠে? কি গুণ হইব? ডাবল গুণ হইব। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকে। নাউজুবিল্লাহ কর না কি লেগে? পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? কয় মহিলার জাহান্নামে দুইটা কারণে। এক নম্বর হলো এরা বেশি লানত দেয়, কি দেয়? আর দুই নম্বর এরা হলো না শুকুর। আমরা সারা দুনিয়া দিল এরার মন পাইতেন না। দেখবেন সুকেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটার পর একটা ইচ্ছা মতো বইরা রাখছে, কেউ দিতেও না, নিজে ফিনতেও না। কথা কন ঠিক না বেটি? এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, কি তাই হাসান না আপডেট? আমরা এদিকে, আপনি এদিকে, আমরা ধন্যবাদ দেন। এদিকে এদিকে ধর এদিকে, আপনি এদিকে। এই বেটা একটা কথা কইছে, হেসা কথা। আমি যে রে হেসা কথা ধরে আপনি বয়স কত? 70। দেহা দিজা 40 বছরের মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দারাজ করুন। আছে কইও জিগাই মেম্বার তো আছে না, শাসিও বলে আছে।
শাশির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর একটা নরম হইছে, নরম হওয়ার পরে এটা দিয়ে হেতা সিলাইছে, হেতা না সিলে এটা দিয়া সিরার পরে বিভিন্ন জিফতুলিতানের ওই তলবিস্তা বানাইছে, রান্না হইলে ওই যে চুলার মধ্যে যে ইয়ে আছে না, এটা কি দেখো লুসুইন, লুসুইন, এই লুসুইন বানাইছে একটা শাড়ি কাপড়, এরপরও ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না। আর ও ঠিক আছে নি কথাটা, ফুরান না হইলে শাড়ি কাপড় কিনছে না। আর ওহনের বইতে একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিচ্ছেন, 2 দিন পরে আবার আইবা আরেকটা বিয়ের অনুষ্ঠান। এই শাড়িটা পরছে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই শাড়িটা আবার 3 দিন পরে যে বিয়ের অনুষ্ঠান ওই দিন আবার কিনতো না। আমি কি তা ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড় কিনে দিতাম। কথা বলেন ঠিক কিনা বলেন, এগুলো অপচয়, এগুলো অপচয়। কথা বলেন ঠিক কিনা বলেন। শাড়ি কাপড় একটার পরে একটা দিতে পুরা অত বড় টাল হইছে, কাপড় দেও না, নিজ ফোন দে না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য রাসূল বলছেন তারা না শুকুর। এখন তাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সদকা করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি না, নবী উম্মতের দরদি নিও। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়, ঠিক কিনা? আমার রঘুরামপুরের মানুষটা আসেন না আপনারা সবাই ছেলেছিলাম বলেন না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না। আমি হাসরের ময়দানের ভয়াবহতা করুন দিকে চলে গেলাম। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হাসরের ময়দানে নিবে। আমার নবী আপনার নবী বলেন যারা যারা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রঘুরামপুরের বাবাজিরা বললেন তাহিরি হুজুর কোন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন, ঘুষখোর না, ন্যায় বিচার। সমাজে কিছু লোক আছে চোখ টিপ দিয়ে সরদারি করে আসেনিও, খালি বড় লোকের পক্ষে রায় দে, গরিবের আরো ঠকাই দে। কথা কোন ঠিক না বেঠে? যে টেহার বান্ডেলটা দেয়, বান্ডেলের দিকে এই জায়গা বিচারটা। কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া গোরাইলা, ডলারের কাছে কালার বেচালা, হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হক কথা কয় না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা ন্যায়